ঠিক এইভাবেই আমি আমার সালমাকে প্রপোজ করবো। সালমা? হ্যাঁ, ওর কথা বলবো বলেই তো তোকে এখানে ডেকেছি। ও এখন আসলো বলে। তুই জানিস ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওকে যদি আমি না পাই। এসো, এ শ্রাবণী আমার সব থেকে ভালো বন্ধু। হ্যাঁ, তুই আবার কোথায় যাচ্ছে? তুই প্রপোজটা করিনি। তুই কোথাও যাবি না। আর তুই কি বলবো বলছিলিস বল। না রে, কিছু না, আমি তোকে এমনি বলেছিলাম। ঠিক আছে, তুই সালমার সাথে কথা বল, আমি একটু আসছি। ভেঙে গেল আমার স্বপ্নটা, কাজের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমি চাই আরো সুখী হোক। শ্রাবণী, শ্রাবণী। বলো আব্বা। কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বা, একটু ঠান্ডা লেগেছে তো। হ্যাঁ, একটা খুশির খবর আছে। আগামীকাল আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি যে একটা ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলাম না, ওটা গ্রান্ট হয়ে গেছে। খুব ভালো হয়েছে আব্বা। কবে যাবে? কি রে, তুই তো এখান থেকে যেতেই চাইতিস না, আর আজকে বলতেই। তাই বলে কি নিজে গ্রামকে বলে যাব? আর তোর কলেজ? অসুবিধা নেই, আমি ওখান থেকে ম্যানেজ করি দেবো। সালমা, তুমি এখানে বসে? আমি কোথায় থাকবো না থাকবো সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? কোথায় একটু মিষ্টি করে কথা বলেছি, ওর তাহলেই ভালোবাসা হয়ে গেছে। আমি ভালোবাসি রোহনকে, আর এটাই আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার সাথে? তুমি ভাবলে কি করে আমার মতো মেয়ে তোমাকে প্রেম করবে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই সালমা, তুমি কার সাথে কথা বলছো? চলো তো। না, তুমি কোথাকার, এক্ষুনি সোতাল হয়ে যাবে।